এটা হচ্ছে এমআর হাউজিং। আমরা এই দিক থেকে আসলাম, এখানে একটা কালভার্ট এবং একটা বিস্কিট ফ্যাক্টরি আছে। এটা হচ্ছে ওয়ালি হাউজিং এর রাস্তা থেকে এদিক থেকে আসলে এই যে এখানে একটা ছড়া, এদিকে ছড়া। তো এইদিকে হচ্ছে ওয়ালি হাউজিং থেকে এদিকে আসলে এদিকে হচ্ছে পশ্চিম। তো আমরা এদিক দিয়ে রোড দিয়ে আসলে এটা এমআর হাউজিং এর সাথে কানেক্ট হয়েছে এবং এই পাশে ওয়ালি হাউজিং এরও পূর্ব পশ্চিম। এটা হচ্ছে ডান পাশটা, এটা হচ্ছে উত্তর, এই পাশে হচ্ছে দক্ষিণ, এই সোজা হচ্ছে পূর্ব। তাহলে এই ছড়া থেকে পূর্ব পাশে হইলো এমআর হাউজিং আর এই পাশে হচ্ছে ওয়ালি হাউজিং। তো এই পাশটা আসলে খুব সুন্দর। এমআর হাউজিং এর এখনো অনেক জায়গা বাকি আছে কাজ করার, বা প্লট, অনেক প্লট এখনো সেল হয়নি, প্রচুর প্লট তৈরি আছে। তো আমরা দেখি এখানে এলাকাটা একটু ঘুরবো আজকে। ওয়ালি হাউজিং এবং তার দক্ষিণ দিকে হইল এমআর হাউজিং। বরিশালে এখন অনেক জায়গা রয়ে গেছে যেগুলো এক্সপ্লোর করার বাকি রয়েছে। এখানে বাচ্চারা এদিকে ফুটবল খেলায় মাঠ, সুন্দর একটা মাঠ, সাথে পুকুর, খুব সুন্দর পরিবেশ। আমরা আগে মেইন রোড যেটা দেখি, সামনের অংশটা ভালো রাস্তা, রাস্তা ভালো আছে। বাবা, ভালো রাস্তা চালাতে ডর, বাইরের ওখানে স্লিপ করে, এটা হলো একটা সমস্যা। আশা করার সমস্যা আইসি। এটা হইল প্রজাপতি গেট থেকে অপোজিটে প্রজাপতি গেট দেখাই এখানে। আমার বাম পাশে ওই পাশটা প্রজাপতি গেট, আর এদিকে হইল এমআর হাউজিং এর ভিতরে গেছে। প্রজাপতি গেট থেকে দক্ষিণ দিকে অনেক বড় একটা রাস্তা গেছে ইটসুলিং এর। তো এটা খুব সুন্দর একটা রাস্তা, অনেক প্লট, প্রচুর প্লট খালি পড়ে। এবং এটার দক্ষিণ দিকে হইল ওয়ালি হাউজিং, যেটা সুরেন্দ্র স্কুলের পাশে দিয়ে ঢুকতে আসা যায়। এগুলো সব বাড়িঘর হবে, অনেক মানুষের চলাচল থাকবো, লোকারণ্য হয়ে যাবে। এখনো খালি পড়ে আছে। এগুলো সব পাহাড়ি এলাকা ছিল, ওই যে এখনো পাহাড় দেখা যায় ওই পাশে। আসার সময় আবার
দেখুন বিস্তারিত। এখন যাই যদি ভিতরে কতদূর যাওয়া যায়। রাস্তা একটু বালু বালু রাস্তা এটা। বালু হইলে খুব হার্ড, লাল বালু, টিলার মাটি বালু, কিন্তু গাড়ি যাওয়ার কোনো সমস্যা করেন না, যাওয়া যায় এখন পর্যন্ত যাইতে পারবো। কিছুদিন আগে একটা নরম মাটির মাঝে পড়ে গেছিলাম, কিন্তু সব বালু তো পায়ে স্লিপ পড়ে না, কিন্তু যেগুলো দোআঁশ মাটি, দোআঁশ মাটিতে টায়ারগুলো স্লিপ করে। ওই সামনে হইলো ওয়ালি হাউজিংয়ের খুঁটিগুলো দেখা যায়, এদিক সাথে কানেক্ট হয়েছে এই রোডটা। আমরা এখন চলে এলে আমাদের ঘাসের রোডে আর যাওয়া যাবে কিনা বুঝলাম না, হয়তো যাওয়া যাইব, হাঁটিয়ে যাই, গাড়ি দাঁড়িয়ে যাবে। দুই দিন আগে তেল ফুল লোড দিয়েছিলাম, তেল আছে। আমার মনে হয় এই সাদা বাউন্ডারিটা যেটা দেখা যায় সাদা, এটি ওয়ালি হাউজিংয়ের বাউন্ডারি। ওই পাশটা ওয়ালি হাউজিং আর এই পাশটা হলো এমআর হাউজিং। দুপুর 2টা থেকে বটেশ্বরে কারেন্ট নাই, বিদ্যুতের অনেক সমস্যা করে ইদানিং। আমি যেখানে আছি, হ্যাঁ ঠিকই আছে, আমি যেখানে আছি ওই সাদা বাউন্ডারিটা হইলো এমআর হাউজিংয়ের বাউন্ডারি, এরপরে হলো ওয়ার্ল্ড হাউজিংয়ের সিটি। জায়গাটা পুরোটাই খালি, ওটা ম্যাপে দেখলে বুঝতে পারবেন, পুরোটাই ব্যাকেন্ডের জায়গা। এই যে আমি জায়গাটা আছি পুরোটাই ব্যাকেন্ড জায়গা। যাই আমরা একটু সামনে ঘুরিয়ে হাঁটাহাঁটি করি। দেশের যে অবস্থা, মানুষের কাজকাম তো একবার জুলাই আগস্টের সময় 24-এর প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল। রাজনৈতিক পরিবর্তন, অনেক মালিক নেতারা, দলীয় নেতা মালিক ভাগ ছিল। এখন আবার জ্বালানি সংকট সারা বিশ্বে, কর্মসংস্থানের বা মানুষ চলাফেরার সমস্যা। আশা করি সব সমাধান হবে তাড়াতাড়ি, মানুষ কর্মজীবী মানুষ যারা কাজ করে খেতে পারবো। রাস্তাঘাটের উন্নয়ন অনেক কিছুই টাইমে আছে। এটা একটা পুরোটা এরিয়া একজন কর্নেল রাফাত নামের একজনের জায়গাটা, কর্নেল রাফাত চৌধুরী, পিএসসি ও আশরাফ চৌধুরী। সুন্দর একটা জায়গা তারা একোয়ার করছে এখানে, ভবিষ্যতে এগুলো অনেক সুন্দর হইব, ডিমান্ড হইব, তারা প্লট করে বিক্রি করতে পারবে। ডেভেলপমেন্ট হয়েছে। এইদিকে প্রচুর সুন্দর সুন্দর বাড়িঘর, ওখানে প্রচুর বাগান বাড়ির মতো দেখলাম একটা দূরে। এদিকে আসলে এখনো আন্ডার ডেভেলপ, প্রচুর জায়গা খালি পড়ে আছে। একসময় এগুলো মানুষের বাড়িঘর হবে, জনগণ বাড়ের, জনবসতি দরকার।
এবং এই রোডের একটা কানেক্টিং থাকবো। এটা ওয়ালি হাউজিং এর এই সাইড, এটা হলো ওয়ালি হাউজিং এর পাশ। এই পুরোটা এই পাশে পশ্চিমের তাদের এটা হলো সি ব্লক, পরে আছে বি ব্লক, এ ব্লক। আমরা ওই পাশে দিয়ে আরেকদিন দেখাবো। এই জায়গাটাও শীতের দিনে আসলে আরো সুন্দর লাগতো। এখন একটু মাঝে মাঝে একটু কাদা কাদা আছে, কিন্তু একসময় এগুলো সব রাস্তাঘাট হয়ে যাবে। বেশি দিন নাই, আর 5-7 বছর পরে সব বাড়িঘর হয়ে যাবে। মানুষ যেভাবে বাড়ছে, ওই ওই দূরে দেখা যায় হাওড়ের পরে হইলো ওইটা। ওটা হচ্ছে ম্যাপে দেখি একটু একজ্যাক্ট হইতে পারবো। ওই পাশটা হলো পূর্ব দক্ষিণ আর কি, কালাকুনা, কালাকুনা জায়গাটা। ওটার পরেই সুরমা নদী, মানে এখান থেকে বেশি দূর না সুরমা নদী। এই মাঝে একটু হাওড় দেখতে পারতেছেন, এই জায়গাটা কালাকুনা জায়গাটা। তারপরে পালান্ডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পালান্ডুলি হইলো, আমরা এখান থেকে যদি এই বরাবর দাঁড়াই, দূরে হচ্ছে পালান্ডুলি। একটু ঘুরলে ওই দূরে মাঝে হাওড় বাদ দিয়া ওই হলো কালাকুনা। তারপরে আমরা এই মুখোমুখি দাঁড়াইলে এটা হচ্ছে বাগা, ও সামনে হাতুড়া, তারপরে বাগা, মানে হচ্ছে গোলাপগঞ্জ পড়ছে ওইটা। আমরা যদি এই বরাবর দাঁড়াই সোজা গেলে গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ এই এলাকাতে আসলে বটেশ্বর এলাকাতে জমিদার মানুষের বেশি একটা জায়গা কিনতে পারে না। এই পাশটা হইলো এই বটেশ্বর ক্যান্টনমেন্টের দিক, এই পাশটা হলো দক্ষিণ দিক, এই পাশটা হইলো পশ্চিম দিক। আমি যদি ঘুরি, এই পাশটা হইলো উত্তর দিক, সরি এই পাশটা হলো দক্ষিণ দিক, এই পাশটা পূর্ব দিক, আর এই পাশটা হলো উত্তর দিক, যেটা বটেশ্বর ক্যান্টনমেন্টের দিকে। এই পাশটা উত্তর দিক, এটা পূর্ব দিক, আর এটা হইলো দক্ষিণ দিক। এই গোলাপগঞ্জের বেশিরভাগ লোকই আসে এই জায়গাগুলা, বটেশ্বরের জায়গাগুলা বাড়িঘর করছে, কিন্তু জমিদার মানুষ খুব কাছে থাকলেও তারা এই দিকে মুখ করতে পারে না, এই সদরের দিকে জায়গা টায়গা বেশি এটা রাখে নাই। আপনার এখানে ওয়ালি হাউজিং এর এখানে অনেক অনেক জায়গা, কয়েক 100 একর জায়গা মিলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া হাউজিং করছে, এগুলো তারাও গোলাপগঞ্জবাসী। তো এটা অবশ্যই তাদের জন্য একটা গর্বের বিষয়, এবং তারা অবশ্যই ভবিষ্যৎ বুঝতে পারে, বা ভবিষ্যৎ তারা ক্যালকুলেশন করেই তারা একসময় জায়গা সম্পত্তি কিনে রাখছে। জায়গা সম্পত্তিতে ইনভেস্ট করে লস নাই, যে বা যারাই রাখে না কেন, যেখানে জায়গা না কেন, মোটামুটি একটা ভালো রাস্তার ধারে হইলে বা খেতে জায়গা যেখানে ওই জায়গা সবসময় বাড়ে। জায়গা, সোনা দানা, এগুলো রূপা, এগুলো কোনো সময় লস হয় না। ওটা নয়াটিলা তো পড়ছে মূলত আসলে পড়ে গেছে জৈন্তার মধ্যে। এখানে একটা খাল আছে, এই খালটাই হইলো ইয়ের বর্ডার, জৈন্তাপুরের বর্ডার। খালটা জৈন্তাপুরের বর্ডার।
ওইদিকে আসলে গরু টরু রাখাটা খুবই এখন খুবই একটা বুদ্ধিমানের কাজ।